তো এর আগেও বহুবার বলছি যে রেকর্ডের ক্লাস দিব, বাট রেকর্ডের ক্লাস করি ঠিক আছে, কিন্তু আমার ফাইল ভরে যায় আর নয়তো হচ্ছে কি সেন্ড হতে চায় না। ইনশাল্লাহ এখন থেকে সেন্ড হবে। তো এখন থেকে রেকর্ডেড ক্লাস পাবা ইনশাল্লাহ। ওকে, তো আমরা স্টার্ট করে দিই। দেখো, তো এখন উদাহরণ 9 নম্বরটা আমরা একটু করবো। উদাহরণ 9 নম্বরটা যেহেতু করবো, তাহলে একটু দেখাও 9 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করতে হয়। তো দেখো, বলছি কি মান নির্ণয় করো, ভালো কথা, মান নির্ণয় করবো কোনটার, মানে এইটার মান নির্ণয় করতে হচ্ছে। মান নির্ণয় মানে কি, আমি সহজ ভাষা বলি, বলছে মান নির্ণয় করতে হবে, কোনটার মান নির্ণয় করতে হচ্ছে। ধরো এরকম একটা কিছু প্রশ্ন যে মান নির্ণয় করো, হ্যাঁ এরকম মান নির্ণয় করো, মান নির্ণয় করো, হ্যাঁ মান নির্ণয় করো কোনটার, বলছে 2+2 কিতা, কথা হচ্ছে এটি হচ্ছে তার মানে মান নির্ণয় মানে কি, তোমার বলছে এটা সমাধান করো, মান নির্ণয় মানে কি সমাধান করো। আচ্ছা ভালো কথা, যেহেতু সমাধান বলছে তাহলে আমরা এখন সমাধান করি। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবা তাহলে কোনটা সমাধান করবে। বলছে কি যে -i√3, হ্যাঁ -i√3, রুট কিউব মানে কি, যে জাস্ট এটা বুঝছো কতটুকু অংশ রুট কিউব, আমি একটু দেখাই দিই। জাস্ট এইতটুকু অংশ হচ্ছে কি রুট কিউব, কথা বলছো এইটুকু অংশটা বলে রুট কিউব। আচ্ছা গেল, এরপরে রুট কিউব দিলাম, বলছে এইটার ইজগুয়েল কত, এটা নির্ণয় কত বলছে। এখন আমরা এটা ইজগুয়েল কত, এইটা যে কথা, কথা বুঝছি বিষয়টা, এইটা যে কথা মাইনাস আই একই কথা, কথা বলছো এটা মানে একটা মান নির্ণয় করতে পারলে হয়েছে, কথা বলছো যে কোনো একটা মান নির্ণয় করলে হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু বলছে যে কোনো একটা মান নির্ণয় করতে বলছে, তার জন্য আমরা এখন মান নির্ণয় করা শুরু করে দিই। ওকে, তো এর আগে উদাহরণে একটা অঙ্ক তোমায় করাইছিলাম, তোমার মনে থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো, যা দেওয়া থাকবে মান নির্ণয় করা অঙ্কগুলোর মধ্যে যা দেওয়া থাকবে সেটা আমরা কী করব, লিখে নেব। ওকে, তো সেটা আমরা কী করবো, হ্যাঁ লিখে নেব। তাহলে আমরা এখন লিখি, তাহলে কী দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে এরকম, দেওয়া আছে যে এরকম √, -i√3, হ্যাঁ এইটা দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে, যদি বলা হয় মান নির্ণয় করার জন্য, তো এইটা থাকলে আমরা কী করব, এইটা সমান সমান আমরা কী করব, এটা সমান সমান একটা এক্স ধরে নিব, এটা সমান সমান কী ধরবো, একটা এক্স ধরে নিব, ধরে নিব আর কি। ধরে নেওয়ার পরে কী করবো, জাস্ট এই যে এইটা আছে, এইটা কী করবে, এই তোমার বাম পাশ থেকে কী করবে, ডান পাশে চলে যাবে, বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে। এটা বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হয়, তাহলে কী হবে, এরকম -i কী হবে, x3, কথা বলছো, -i কী হবে, x3। আমরা তো জানি যে x² যদি ইজুক্যাল এরকম হয়, এটা যদি মানে স্কোয়ারটাকে দেখো, এই স্কোয়ারটাকে যদি হাতের ডান পাশে নিয়ে যায়, তাহলে কী হবে, তাহলে x কী হবে, √1 হয় না। সেম টু সেমভাবে দেখো, √কিউবটা ওই পাশে গিয়ে কী হবে, হ্যাঁ √কিউবটা ওই পাশে গিয়ে জাস্ট কিউব হবে। তাহলে জিনিসটা হয়তো বা বুঝতে পারছো বিষয়টা, যে কি করছি, জাস্ট এইটা এই পাশে আইসে কী হচ্ছে, জাস্ট কিউব হয়ে গেছে, কথা বলছো এটা, আর কোনো কিছু আমরা করি নেই। আচ্ছা যাই হোক, তাহলে এতটুকু বুঝতে পারলে আমাদের মোটামুটি অনেকটা হয়ে যাবে। এরপরে দেখো আমরা কি করব, তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি না, হ্যাঁ এটা সমান সমান আমরা কি লিখতে পারি ভাইয়া, এই যে এটা লিখতে পারি, কিন্তু এই যে এইটা লিখতে পারি। ওকে, এটা লিখতে পারি। আচ্ছা ভালো কথা। এরপরে কী করছি দেখো, এরপরে কি আমরা ক্যালকুলেশনগুলো কীভাবে করছি, আমি একটু এটা স্ক্রিনটা একটু বড় করে নিতে পারি। আচ্ছা, স্ক্রিন বড় করার দরকার নেই, জাস্ট লাইনগুলো বুঝো, হ্যাঁ তাহলে হবে। যে এইটা আমরা জাস্ট এখানে আনি, দেখো যে তাহলে কী হয়েছে, x³ কী হইতেছে, -i। আচ্ছা, এরপরে এইটার আমরা কী করতে পারি, -i না লিখে, বুঝছো বিষয়টা, হ্যাঁ -i না লিখে আমরা কিন্তু আরেকটা জিনিস করতে পারি। -i না লেখা আমরা লিখতে পারি হচ্ছে কি, এরকম লিখতে পারি না, যে s³ i³ লিখতে পারি না, s³ কি i³ কিন্তু আমরা লিখতে পারি, কথা বলছো ওটা কেন i³ লিখতে পারি, কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি i³ কি লিখতে পারি, -i কি লিখতে পারি, -i লিখতে পারি, কথা বলছো এটা, আমরা এটা সরাসরি সূত্র জানি i³ -i, কথা বলছো এটা। তার জন্য আমরা কি হচ্ছে -i এর বদলে, কথা বলছো এটা, -i এর বদলে, যে -i এর বদলে কি লিখছি, i³ লিখছি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে উদাহরণে আগের অঙ্কগুলোর মতোই, হ্যাঁ উদাহরণে আগের অঙ্কগুলোর মতো এখন করব, এই যে যেটা আছে, হ্যাঁ এটাই কী করবো, এই পাশে নিয়ে আসবো, এটাই কী করবো, এই পাশে নিয়ে আসবো, মানে বাম থেকে ডানে নিয়ে আসবো আর কি, আমার মন চাইছে এর জন্য আমি নিয়ে আসতেছি সাপোজ। হ্যাঁ, তো তোমরা কী করবো, এটা জাস্ট বসাই দিবা। আচ্ছা,
কী করবা বাম থেকে ডান পাশে চলবে। এই যে এটা যদি এখন এই পাশে চলে আসে তাহলে চেহারাটা কেমন হইতেছে তোমরা একটু চিন্তা করে দেখো তো। তাহলে জিনিসটা এরকম হয় না যে এক্স কিউব মাইনাস আই কিউব ইজুয়াল কী হয় 0 হচ্ছে, এক্স কিউব মাইনাস আই কিউব ইজুয়াল কী হচ্ছে 0। এখন ওই যে আগের অঙ্কটা পড়াইছিলাম কী পড়াইছিলাম যে এ কিউব মাইনাস কি বি কিউব, এই সূত্র পড়ে যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাই দিবা, দেন কেমন চেহারা আসবে, চেহারাটা হচ্ছে গিয়া অনেকটা এরকম চেহারা, দেখো এই যে এইরকম চেহারা আসছে, দেখতে পাচ্ছ বিষয়টা অনেকটা এরকম আসতেছে। তারপর আমি কি ওই যে আগের অঙ্ক সেম টু সেম মানে সেম টু সেমই আগে যা করছিলাম তাই, একবার এইটা সমান সমান 0 ধরবো, এবার কি এইটা সমান সমান 0 ধরবো, কত হচ্ছে না, তো এইটা সমান সমান 0, এইটা সমান সমান 0, তাহলে এইটা সমান সমান 0 ধরলে কি কেমন চেহারা আসতেছে যে এইটা সমান সমান এই যে এইখানে একটা মান চলে আসবে, হ্যাঁ। তারপরে কী করবো, এইটা সমান সমান একবার 0 ধরলে ওই যে দেখাইছিলাম এর আগের অঙ্কটা এক্স উইল কি জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ওই সূত্রটা পড়বে, পড়ে কী করবো এই পার্টটা যে এই পার্টটা সমাধান করবো, সেটা যে এই পার্টটা সমাধান করবো। তো এক্স মান দুইবার পড়বে, একবার হচ্ছে গিয়ে তোমার এইটা সমান সমান 0, এই যে এইটা সমান সমান 0 পর ধরবা, আর এটা হচ্ছে গিয়ে তোমার এইটা সমান সমান 0 ধরবা। তাহলে কি দুইটার জন্য কি করতে হবে, দুইবার সূত্র পড়বে কত হচ্ছে, এবং এক্স মান কী করবে দুইটা আনসার আসবে, বুঝছো। এই দেখো আনসার ক্যালকুলেশন করি যে এখানে এক্স মান একটা কি আই পাইছিলা, আর একটা এক্স মান কি পাইছিল এই যে এরকম চেহারা পাইছিলা, কথা বলছো এটা, তার জন্য যেখানে দুইটা আনসার দেওয়া আছে, দ্যাটস এনাফ আনসার। আচ্ছা গেল, তারপর আমাদের যে কাজটা করতে হবে পরে উদাহরণ 10 নম্বর ম্যাথটা দেখো, এটা বলছে যে এরকম দেখাইতে বলছে, দেখাইতে কি বলছে যে এইটা প্লাস এইটা সমান সমান কি 2 হইতে পারে, আবার কি -1 হইতে পারে, যে কোনো একটা হয় মানে বানাইতে পারলেই হইব, কত বছর এটা যে কোনো একটা কী করতে হবে বানাইতে পারলে হইলো। পরে বলছে যেখানে n যতক্রমে 3 দ্বারা বিভাজ্য অথবা হ্যাঁ অপর কোনো পূর্ণ সংখ্যা, ওইগুলা দেখার দরকার নেই, এগুলা তোমার কোনো প্রয়োজনে পড়ে, এটা আগে তোমার দেখাইতে বলছে যে এটা সমান সমান এটা, হ্যাঁ আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা প্রমাণ করব, কোন ব্যাপার না, হ্যাঁ অনেক ইজি হয় তো কঠিনও না। দেখো তো আমরা প্রথমে চলে যাই, একটু জুম করে দেখি, জুম করলে হয় না। আচ্ছা তারপর আমরা দেখি স্টার্ট করি। দেখো প্রথম কি লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেহেতু দেখাইতে বলছে তার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিছি, কি লিখে যা আছে হুবহু কপি করে আমরা এখানে জাস্ট বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমরা কিন্তু ওই যে সূত্রের মধ্যে পড়ছিলাম, হ্যাঁ কী পড়ছিলাম যে আমরা সূত্রের মধ্যে এই যে এখানে দেওয়া আছে, এই যে সূত্রের মধ্যে বলছিলাম ওমেগা ইজুক্যাল -1 প্লাস রুট ওভার -3/2, আর ওমেগা স্কোয়ার ইজুক্যাল কী হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3/2। এর আগে কিন্তু আমি সূত্রগুলো পড়াইছিলাম। আচ্ছা তো এইগুলো কী করছি আমরা জাস্ট খালি বসাই দিছি। তো এটা সমান আমরা কি বসাইতে পারি, যেহেতু এটা সমান কি ওমেগা, তার জন্য এটার জন্য যে এটা সমান জাস্ট খালি ওমেগা বসাই দিছি। উপরে দেখো পাওয়ার হিসেবে একটা এন আছে, এটা কী করছি ওমেগার উপরে বসাই দিছি, এটা আমরা ওমেগার উপরে কী করছি বসাই দিছি। পরে কী করছি এটা সমান আমরা কি জানি ওমেগা স্কোয়ার জানি, তো দেন আমরা এটার বদল কি আমরা ওমেগা স্কোয়ার বসাই দিছি, উপরে একটা পাওয়ার আছে এন আছে, এই যে আমরা এখানে কী করছি এন বসাই দিছি, শেষ গেল। এরপরে কী করছি এখানে এই যে এটা আমরা জানি কি ওমেগা স্কোয়ার, হ্যাঁ হোল টু দি পাওয়ার এন থাকলে আমরা এটা কী লিখতে পারি, এবার লিখতে পারি না যে ওমেগা, হ্যাঁ 2n লেখা যায় না, জাস্ট কী করছি জাস্ট হচ্ছে কি এই যে 2 আর n কী করছি নর্মাল গুণ করে দিছি, 2 আর n নর্মাল গুণ করে গেছে 2n হয়ে গেছে, কথা বলছো এটা। তাহলে কী হয়েছে আমাদের ওমেগা, হ্যাঁ 2n হয়ে গেছে, আর সামনে কী আছে ওমেগা n, কথা বলছো বিষয়টা, জাস্ট আমরা এটা লিখে দিছি। পরে এখন আমরা শর্তে চলে আসবো, আমাদের ম্যাথ মোটামুটি কানেকশন ফরম্যাট হয়ে গেছে গে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়া ওই যে আগে যে বলছিল যে এখানে এন দ্বারা বিভাজ্য, কথা বলছো এটা, এখানে কি যে এন দ্বারা বিভাজ্য যেহেতু বলছে, তাহলে আমরা এন দ্বারা বিভাজ্য এবং বিজোড় হইতে হইব, সরি বিজোড় না বলছে বিভাজ্য হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, এন দ্বারা যেহেতু বিভাজ্য, হ্যাঁ তার জন্য এরকম টাইপের আমার কিছু ফর্ম্যাট বের করতে হবে। তার জন্য আমরা কী করছি ধুইরে নিছি। আচ্ছা এখানে আমরা কী করছি যে এন দ্বারা দেখো বিভাজ্য হলে ধুইরে নিছি আর কি, যদি এন দ্বারা বিভাজ্য হয় তার জিনিসটা কেমন হইব, মানে যে কোনো একটা সংখ্যার সঙ্গে যদি আমরা 3 গুণ করি, ধরো এখানে 1 সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আনসার কী আসতেছে 3, এবং 3 বিভাজ্য মানে কি ভাগ করা, তাহলে তিনটে কি ভাগ করা যায় কি যায়, মানে আমাদের সূত্রটা হচ্ছে গিয়া যে কোনো সংখ্যাই হোক জোড় আর বিজোড় নাই, ওটার সঙ্গে যদি 3 গুণ করা যায় তাহলে ভাগও করা যাবে, কথা হচ্ছে এটা। ধরো এখানে এটা কি বিজোড় ধরছিলাম, এখন আমরা জোড় ধরি, তাহলে 2 ধরছি, এটার সঙ্গে কী করছে 3 গুণ করছি, তাহলে আনসার কী হবে 6। তাহলে এই 6 কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, পারবো, তার মানে আমরা কি ধরে নিতে পারি যে
কোনো একটা সংখ্যাটা যে কোনো একটা সংখ্যাটা যদি 3 দ্বারা গুণ করা যায় তাহলে কী হবে 3 দ্বারা ভাগও করা যাবে। কত বছর বেশিটা 3 দ্বারা ভাগও করা যাবে। তাহলে আমরা জিনিসটা এরকম, তাহলে আমরা ধরে নিতে পারি এই যে n দ্বারা বিভাজ্য, সরি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কী হইতে পারে, তা আমরা ধরে নিয়েছি n হচ্ছে একটা সংখ্যা, এটা কি 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা এটা সমান ধরেছি 3 ইন্টু m, 3 ইন্টু কি m। এখানে 3 ইন্টু m কেন দিয়েছি প্রশ্ন থাকতে পারে। এই থিটা দিয়েছি ওই যে বলছে না যে কোনো একটা সংখ্যাটা যদি এই যে এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কি ওইটা 3 দ্বারা ভাগ করা যাবে। কত হচ্ছে ওইটা 3 দ্বারা ভাগ করা যাবে। সাপোজ এখানে 3 তো ফিক্সড থাকবেই, 3 ফিক্স থাকবে, m এর বদল আমরা যদি এখানে 2 বসাই দিই তাহলে 3 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 6 হয়ে গেছে। এটা কি 3 দ্বারা কি বিভাজ্য না? অবশ্যই বিভাজ্য। তার জন্য বলছে কি মানে 3m ধরে নিচ্ছি আমরা, চালাকমানি করে কি হচ্ছে 3m ধরে নিচ্ছি। আচ্ছা ভালো কথা, আমরা 3m ধরে নিয়েছি। এরপরে জাস্ট এ পর্যন্ত অঙ্কটা বুঝে গেছো, আশা করি এ পর্যন্ত অঙ্কটা বুঝে গেছো। এখন আমাদের কী করতে হবে, মেন অঙ্কে চলে আসতে হবে। যে বলছে ইয়ে করার জন্য যে বাম পক্ষটা নিয়ে আসতে হবে, তার জন্য আমরা এখানে লিখছি হচ্ছে বাম পক্ষ। যেখানে আমরা কি লিখছি বাম পক্ষ লিখলাম। লেখার পরে ওই যে এ পর্যন্ত ছিলাম যে এখানে আমরা কি হচ্ছে লিখে দিছি। হ্যাঁ, এখানে কি লিখছি দেখো, 3 দ্বারা যদি বিভাজ্য হয়েছে তার জন্য আমরা ধরে নিচ্ছি বাম পক্ষ। বাম পক্ষ যদি কি ওমেগা, হ্যাঁ এখানে 3 দ্বারা গুণ করতে হবে। এই এমটা কী করতে হবে 3 দ্বারা গুণ করতে হবে। এই যে 3m হয়েছে প্লাস এই যে ওমেগাটা ছিল, এখানে কী ছিল ওমেগা 2n ছিল না, 2n ছিল। এনের জায়গায় কী করে দেবো আমরা, এনের জায়গায় যে আমরা যে এন, আমি স্পষ্টভাবে যদি একটু শর্টকাট বুঝাতে চাই তাহলে আমি দেখাই কী করছি আমরা। এই যে এখানে এন ইজগুলো কী ধরছে 3m ধরছিলাম না, এইটা জাস্ট খালি এখানে এন না, যেখানে যেখানে এন আছে এখানে বসায় দেবো। এন ইজগুলো 3m, হ্যাঁ আর এইখানে এন, এই যে এখানে একটা 2n আছে না, এনের জায়গায় খালি 2m বসায় দেবো, তাহলে হয়ে যাবে। কত হচ্ছে ওটা এনের জায়গায় 2m বসায় দেবো। তাহলে এখানে কী আছে প্রথমটার দিকে একটু লক্ষ্য করি আমরা, যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি একটা n আছে, তার জন্য আমরা এখানে এনের জায়গায় বসাই দিই। তাহলে কী ওমেগা 2, সরি এই ওমেগা এখানে এন মান কত 3m, তাহলে এই ওমেগা হোল টু পাওয়ার n না, তাহলে এখানে জাস্ট খালি 3m বসাই দেবে। এই যে 3m বসাই দিছি, পরে কি প্লাস না প্লাস, পরে ওমেগা কি 2n না, তাহলে যে ওমেগা 2 আছে 2, এনের বদল আমরা কী বসাই দেবো ভাইয়া, এই m এর জায়গায় বসাই দিব হচ্ছে কি আমরা এরকম যে এই যে m এর জায়গায় এন এর জায়গায় কী বসাই দেবো 3m বসাই দেবো। তাহলে এই যেখানে একটা n হওয়ার কত ছিল, এনের বদল আমরা কী বসাই দেবো 3m, এই যে মাঝখানে একটা গুণ। তাহলে এইটা কেমন আসতেছে ওমেগা ইজুয়াল কিউব 3m প্লাস 3 দুগুণে কত হবে 6 ওমেগা 6m। জাস্ট এই পর্যন্ত দেখছো, এই পর্যন্ত। তাহলে আমার জিনিসটা বুঝতে পারছো কতটুকু আমরা কী করছি না করছি। হ্যাঁ অনেক এখন আইটুইজ হয়ে গেছে গা, আর হচ্ছে ক্লাসটা টাইনি টুটনি দেখবার সমস্যা নেই। তাহলে জিনিসটা চেয়ারে কেমন হয়েছে যে এই জায়গায় মানে আসলে জিনিসটা কি যে এটার মধ্যে কী করছি, যে এটার মধ্যে কী করছি আমরা যে ওই যে n ইজুয়াল 3m দুছিলাম ওইটা নিয়ে জাস্ট করে বসাই দিছি। এখন কী করছি, এখন দেখো এইটারে আমরা কী করতে পারি, এইটারে আমরা দেখো কী আছে, দেখো ওমেগা 3m প্লাস ওমেগা 6m। এখন আমরা এমগুলোর বাইরে রাখবো। কত বলছো এটা আমি কি বলছি, এমগুলোর বাইরে রাখবো। এমগুলো যদি বাইরে রাখি তাহলে জিনিসটা কেমন দাঁড়াইতেছে দেখো, ওমেগা 3m প্লাস ওমেগা 3 ইন্টু 2m। হ্যাঁ জাস্ট এইগুলো লিখছে আর কি, বুঝছো এটা। তাহলে এইগুলো আমরা কী করলাম বসাই দিছি। আচ্ছা ভালো কথা, এখন আমরা কিন্তু একটা সূত্র জানি ওমেগা, হ্যাঁ ওমেগা কিউব ইজুয়াল কী জানি 1, ওমেগা কিউব ইজুয়াল কী জানি 1, এটা কিন্তু সূত্র জানি। তাহলে এখানে যেখানে যেখানে ওমেগা আছে তুমি একটু বোঝার চেষ্টা করো, যেখানে যেখানে কী আছে ওমেগা আছে, যেখানে যেখানে কী আছে ওমেগা আছে, এই যে যেখানে যেখানে কী আছে যেখানে যেখানে ওমেগা কিউব আছে, যেখানে যেখানে ওমেগা কিউব আছে সেখানে আমরা কী করবো ভাইয়া নর্মাল হয়ে এই যে 1টা আছে এই 1টা কী করবো 2 লাইন না, এখানে জাস্ট করে বসাই দেবো। যে যেখানে এখানে ওমেগা কিউব আছে এখানে কী করবো 2 লাইনে কী করবো ভাইয়া বসাই দেবো। আশা করি জিনিসটা তোমরা অতি সহজে বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ তাহলে এখানে 1 যদি বসাই দেয় চেহারাটা কেমন আসতেছে, চেহারাটা এই যে অনেকটা এরকম আসতেছে, অনেকটা এরকম আসতেছে। অথচ আমরা জানি 1-এর উপরে 1000 কোটি পাওয়ার থাকুক, 1-এর উপরে 1000 কোটি পাওয়ার থাকুক না কেন তা অ্যান্সার কী হবে 1-ই হবে। কথা হচ্ছে এটা। তাহলে এই যে দেখো এখানে হোল টু পাওয়ার 2m আসছিল, m ছিল, তাহলে এটা আনসার কী হবে এই যে 1 + 1ই হয়েছে। কথা হচ্ছে দেন ক্যালকুলেশন করে দেখো 2m হয়ে গেছে, এটাই ডান পক্ষ শেষ। এটা কি ডান পক্ষ হয়ে গেছে, আমাদের একটা আনসার কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা এটা কী করছিলাম ভাইয়া, n ইজুয়াল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, n ইজুয়াল 3 দ্বারা বিভাজ্য হইলে এরকম ফরম্যাট। এখন যদি 3 দ্বারা বিভাজ্য না হয়,
হ্যাঁ তাহলে কেমন হবে এটা একটু দেখা দেবে যে এন দ্বারা যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, হ্যাঁ তাহলে কোন সূত্র, এন দ্বারা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্রটা কী বলছিলাম চালাক মাইন্ডে, সেটা বলছিলাম এন ইজুকাল কি কোনো একটা সংখ্যার সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই অটোমেটিকলি এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ করা যাবে। এখন 3 দ্বারা বিভাজ্য হইব না এমন একটা সংখ্যা কীভাবে বের করবা, যে এন ইজুকাল যদি হ্যাঁ 3-এর সঙ্গে মানে 3-এর সঙ্গে কী করলাম একটা যে কোনো একটা সংখ্যা গুণ করলাম করে যদি +1 করে দিই তাহলে কী হবে, এটা আর ভাগ করা যাবে না, সেটা কি ভাগ করা যাবে না। আমি কি বলছি হয়তো বুঝতে পারছো বিষয়টা, মানে এরকম এন ইজুকাল যদি এরকম থাকে, পাতায় রয়ে গেছে কী করলে কি এটা, আচ্ছা যাক যদি এরকম থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ এটা তো পুরো পাতায় রয়ে যাবে। আচ্ছা দেখো যদি এরকম থাকে, যদি এরকম এই ফর্ম্যাট থাকে মানে 3-এর সঙ্গে যদি কোনো একটা কিছু গুণ থাকে তাহলে কী হবে ওইটা 3 দ্বারা বিভাজ্য, আর যদি 3-এর সঙ্গে একটা জিনিস গুণ থাকে এবং পরে যদি আবার প্লাস মাইনাস থাকে তাহলে এটা কি এটা 3 দ্বারা বিভাজ্য না। এটা জাস্ট মাথায় রাখো, আমরা তো কিছুক্ষণ আগে পড়ছিলাম 3 দ্বারা বিভাজ্য কীভাবে করতে হয়, এখন 3 দ্বারা বিভাজ্য নয় সেটা করব। তাহলে যে এন ইজুকাল 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা হলে, হ্যাঁ তাহলে কেমন হইব ফর্ম্যাটটা, তাহলে এন ইজুকাল কী হবে যেরকম 3m মানে m এর সঙ্গে কিছু একটা গুণ করে কী হবে +1 করলেই এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। কত বছর বিষয়টা 3 দ্বারা বিভাজ্য হবে না, হ্যাঁ +1 করলেও হয়, আবার একটা আছে এন ইজুকাল কি 3n+2 এটা করলে কি 3 দ্বারা বিভাজ্য হবে না আর কি, মানে 3 দ্বারা ভাগ করা যাবে না, বুঝছো বিষয়টা। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করতে হয় সেটাই করবো। দেখো এখন সেম টু সেম ওয়ে এখানে যা করছিলাম সেম টু সেমভাবে জাস্ট খালি হ্যাঁ তোমরা কী করবা এইখানে বসে দেবে যে এন ইজুকাল 3m+1 হলে ওই যে এখানে যেটা আছে এন এর জায়গায় কী বসে দেবে, এন এর জায়গায় এই যে এন এর জায়গায় কী বসেবা এরকম 3m+1 পরে লগারিদম আমি সুযোগ যেভাবে করতা সেম টু সেমভাবে তোমরা করে ফেলবে, এটাও করতে পারবে এটাও করতে পারবে, এটাই আর কি। তো লাস্টে দিয়ে এটা লিখে দেবো, আনসার হয়ে গেছে। একটু বেজালে অঙ্ক, তো প্যারানোর কাহিনি নেই, অনেকে বুঝে না অঙ্কটা। আচ্ছা যাক আচ্ছা এরপরে আমরা আসবো উদাহরণ 11। এই ফুল অঙ্কটা 11টা যদি বুঝতে পারো আশা করি আর কোনো প্রবলেম হবে না। দেখো উদাহরণ 11, উদাহরণ 11টার মধ্যে তুমি যদি দেখো দৃশ্যকল্প 1 কী দিয়ে আছে মডুলাস অফ z+1, আরেকটা কী আছে মডুলাস অফ z-1, এইগুলো দেওয়া আছে। হ্যাঁ এটা সমান কী দেওয়া আছে 1, দেখো ভালো করে দেখো এগুলো সমান কী দেওয়া আছে 1 দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, যেখানে কি বলছে একটা সমীকরণও দেওয়া আছে, সমীকরণটা কি ভাইয়া এই যে এটা সমীকরণ একটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম দৃশ্যকল্প বা প্রথম মানে অনু আর কি। হ্যাঁ আচ্ছা পরে পরবর্তী দৃশ্যকল্প কী আছে 2 নম্বরটা, সেটা হচ্ছে কি এরকম এ ইজুকাল কী দেওয়া আছে, দেখো এই যে এ ইজুকাল কী দেওয়া আছে p+q, বি ইজুকাল কী দেওয়া আছে p+ω/q, সি ইজুকাল কী দেওয়া আছে p+ω²q। কত বলছো এটা হচ্ছে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 দেওয়া আছে, দৃশ্যকল্প 1 হয়ে গেছে 2 হয়ে গেছে। এখন আমরা প্রশ্নে চলে আসি। দেখো প্রশ্ন কি বলছে 1 নম্বর বলছে যে এরকম যে 1+i, হ্যাঁ i বাই কি বলছে 1 - i হোল কিউব আছে, কত বলছে এটা হোল কিউব আছে। এখন এইটারে কি বলছে যে a+ib প্রকাশ করো, a+ib আকারে প্রকাশ করো। এর মানেটা আমি যদি তোমার বলে দিই তাহলে জিনিসটা বুঝে ফেলবা। কিছু কিছু অঙ্কের মধ্যে তুমি দেখছো হয়তো বা যে 3+i4 আছে, কথা বলছো এই ফর্মেটটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত এই যে a+ib ফর্মেট, a+ কি আইবি ফর্মেট। এই যে অঙ্কগুলো এরকম দেখছো যে কোনো একটা সংখ্যা আছে পরে প্লাস মাইনাস আছে পরে আই আছে পরে একটা সংখ্যা আছে, হ্যাঁ এইগুলো এটাও সেম টু সেম যে কোনো একটা কিছু থাকবো এটার সঙ্গে প্লাস থাকবো পরে আই থাকবো একটা বি থাকবো, হ্যাঁ এগুলো হচ্ছে কি এই ফর্মেটের অঙ্কগুলো। আচ্ছা তারপর এখানে কি বলছে, এখানে বলছে যে এটাই যে এরকম ফর্মেট বানানোর জন্য, তো আমরা এখন বানিয়ে শুরু করি। এই ফর্মেট সেম টু সেম এই ফর্মেটের অঙ্ক তোমারে আমি করিয়ে ফেলছি। মনে করে দেখো এই যে একটা উদ্দীপক আছে, দেখো এরকম একটা কিছু আছে, আমি একটু জুম করি। বেশি জুম হয়ে গেল নাকি? আচ্ছা দেখো দেখো হ্যাঁ তো এটা যেটা আছে, হ্যাঁ এটা যেটা আছে এটারে কী করবো আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, এটা আমরা কী করবো ক্যালকুলেশন করবো। এটারে কী করবো দেখো এটা কিছু করা যায়, এটাই কিছু করা যায় না।
যেহেতু এটা কিছু করা যায় না তার জন্য কী করবো, ওই যে আমি আগে যেই টেকনিকটা শিখাইছিলাম, নিচে যে চিহ্নটা আছে মাঝখানে নিচে যেটা থাকবে সেটা মাঝখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা পরিবর্তন করবা, মাইনাস থাকলে প্লাস বানাবা, প্লাস থাকলে মাইনাস বানাবা, মানে কী বলো ভরকে কী করবা, হ্যাঁ গুণ করে দিবা। কত বছর এটা এর আগে এইভাবে পড়াইছি, তুমি মনে করে দেখো উদাহরণের অঙ্কগুলাই, তো এইভাবে গুণ করে দিবা। গুণ করলে এরকম একটা ফর্মেট আসবে। তাহলে দেখো আমরা জানি, দেখো এখানে কী হচ্ছে, এখানে তুমি একটু দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টোটালি সূত্রটা পড়ছে। এখন আমরা কী করছি, দেখো এখানে যে এইটা সমান সমান যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু তাহলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে ফালা দিছি। উপরে কিন্তু কোনো সূত্র পড়তেছে না, তার জন্য কী করছি যে ই ওয়ান দ্বারা টোটালটি গুণ করছি, এরপরে কী করছি ই আই দ্বারা ওয়ানটা একবার গুণ করছি, এ আই দ্বারা এ আইরে গুণ করছি। কত বলছো এটা। এরপরে দেখো উপরে কিন্তু হোল কিউব আছে, হোল কিউব যেভাবে আছে আমরা এভাবে রাখিয়ে দিছি, কোনো কাজ করি নেই হোল কিউবের, বুঝছো বিষয়টা। এরপরে ক্যালকুলেশন করবা, হ্যাঁ ক্যালকুলেশন করলে আমরা জানি মাইনাস আই, হ্যাঁ আমরা কী জানি, সরি আমরা জানি হচ্ছে কি আই কিউব, আই কিউবের সূত্র কী জানি, আই কিউবের সূত্র হচ্ছে কি -1, আই কিউবের সূত্র কি -1। তাহলে এখানে কি যে আই স্কোয়ার আছে, আই কিউব না রে ভাই, আই স্কোয়ারের সূত্র কী জানি -1। কত বলছো এটা। তাহলে এখানে যে আই স্কোয়ার আছে, এখানে কী করবো আমরা -1 বসাই দিলে দেন এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে +1 হয়ে যাবে। কত বলছো এটা। আর উপরে যা ক্যালকুলেশন করে ফেলবা শেষ। ওই যেখানে কিউব আছে কিউবের জায়গায় আমরা কিউব রেখে দিচ্ছি। এরপরে যে কাজটা করতে হবে সেটা কেমন, সেটা হচ্ছে এখানে যেহেতু 2i আছে, হ্যাঁ সরি 2i না, এখানে তুমি একটু লক্ষ্য করো কী করা যায়। হ্যাঁ এখানে হচ্ছে +1 -1 কাটা, +1 -1 কী হয়েছে কাটা, তাহলে উপরে কী থাকবে, জাস্ট 2iটাই এখানে থাকবে। কত বলছো এটা। আর এখানে কী আছে, কিউব আছে, কিউবটা কিউব যেখানে এখানে কি আছে 2i, আর এখানে কী আছে 2 আছে, উপরে কিউব আছে। এখন কী হবে একটু দেখো, হ্যাঁ দেখো এখন এই কিউবটা কী করবে, এটার উপরেও ঢুকবে আর এইখানেও যাবে। কথা বলছো এটা। এখানে যদি যায় তাহলে কেমন চেহারা হইতেছে তুমি একটু লক্ষ্য করার চেষ্টা করো। তাহলে এইখানে গেলে এরকম হয় না যে 2 কিউব আই কিউব বাই কিউবে 2 কিউব, জিনিসটা এরকম চেহারা হয় না। দেন এটা একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কী করবা, তোমার একটা আনসার পেয়ে যাবে। কথা বলছো এটা। আনসারটা কেমন হয় একটু দেখাইতেছি, এই যে আনসারটা এরকম। কত বছরটা জাস্ট এই পর্যন্ত হইলেই হয়, অথবা তোমার আরেকটু ক্যালকুলেশন করা যায়। কত বছর তোমাদের আনসারে যেটা দেওয়া আছে তুমি এটাই করবো, এত প্যারা নেওয়ার কাহিনি নেই। কত নিচে পড়ছে। হ্যাঁ আরো ক্লাস করবেন। যাই হোক আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম, একটু পানি খেয়ে নিলাম, এখন আবার স্টার্ট করলাম। তো দেখো এখন যে উদাহরণ মানে এখানে যে ম্যাথগুলো পাবা সব করে ফেলছি, দেখো সব করে ফেলছি। এখানে বলছে এই যে কিছুক্ষণ আগে আমরা এরকম একটা ম্যাথ পড়ছি, দেখো এই যে এরকম x+i(y) আকারে কী করতে বলছে, প্রকাশ করার জন্য। তো x+i(y) আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না, আমরা মানে যেভাবে জানি নর্মালভাবে সেভাবে করতে যাবো, তাহলে দেখবা ম্যাথটা হয়ে গেছে। কত বলছো এটা। তাহলে দেখো আমরা যদি 2 নম্বর ম্যাথটা দেখি, 2 নম্বর ম্যাথটা কীভাবে করবো একটু আমি জুম করে নিই। দেখো হ্যাঁ দেখো জুম করে নেওয়ার ফলে প্রশ্ন কী বলছে যে এটারে হ্যাঁ আমাদের ওই ফর্মেটে নিতে হবে। তো এটার মেন উদ্দীপকটা কি, এরকম 3+4i বাই কি জানি 3 - i হ্যাঁ এখন এটারে কিছু করা যায়, কিছু করা যায় না। তার আমি বলছি কিছু যদি না করা যায় তার জাস্ট নিচে যেটা আছে হ্যাঁ ওইটা মাঝখানে চিহ্নটা পরিবর্তন করে লব এবং হরকে কী করবা, গুণ করে দিবা। তাহলে এখানে দেখো এই যে লব হরকে কী করছে, গুণ করে দিছে। হ্যাঁ এখানে কী হচ্ছে যে লব হরকে কী করছে, গুণ করে দিছে। গুণ করে দেওয়ার ফলে কী হইতেছে, আমাদের এরকম একটা ফর্মেটে এসে ক্যালকুলেশন করে আনসার হয়ে গেছে। বুঝছো এটা। তো এগুলো অনেক ইজি আছে, আশা করি বুঝতে পারবে। সবগুলো একরকম ফর্মেটের, একরকম যে এখানে একের যতগুলো আছে সবগুলোই মোটামুটি এরকম, কঠিন কিছু নাই। দেখো আমরা যদি এই অঙ্কটাও দেখি, এটাও এরকম সেম। জাস্ট কী হচ্ছে নিচে যেটা আছে, কত সেটা নিচে যেটা আছে ওই যে মাইনাস আছে, মাইনাসটা কী হচ্ছে প্লাস করছে, প্লাস কি হচ্ছে লব এবং হরকে কী হচ্ছে উভয় করে গুণ করে দিছে। গুণ করে ক্যালকুলেশন করবা মানে ভালো করে ক্যালকুলেশন করবে, তো আনসার হয়ে গেছে। কত সেটা। সো এগুলা তেমন কঠিন না, আমি একদম ওপেনলি বলতে পারি। আচ্ছা এখন আমরা 2 নম্বর ম্যাথগুলো যাই। 2 নম্বর ম্যাথগুলোতে যদি যাই, হ্যাঁ
আমরা যদি 2 নম্বর ম্যাথগুলোতে যাই, 2 নম্বর ম্যাথটা কি, যে 2-এর 1 এটা। হ্যাঁ, 2-এর 1-এর মধ্যে আমরা কেমন চেহারাটা আছে তুমি একটু ভালো করে লক্ষ্য করো, যে এটারই কিন্তু কিছু করা যায় না, কিন্তু আমরা একটা সূত্র ফলাইতে পারি যে কিউ 1+i হোল স্কোয়ার আছে কত ছোটা, এটা আমরা লিখতে পারি না, এটা এ ধরে নিই, এটা আমরা কি বি ধরে নিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে আমরা কী করবো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলাই দিব। তাহলে এ প্লাস বি শুধু হোল স্কোয়ার সূত্র যে এরকম, এটাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেন কী করবা, এই চেহারাটা কেমন আসবে, যোগ বিয়োগ করবা, আয় যোগ করবা, বিয়োগ করবা, যা করবা, বলে 0/4i তো 0/4i কি জানি 0 শেষ। দেখছো অঙ্কগুলো অনেক ইজি, সেম টু সেম যেহেতুগুলো আছে সবগুলো একই রকম, জাস্ট ক্যালকুলেশন করবা কত ক্যালকুলেশন করবা। এই অঙ্কটা এইগুলো দেখো 2-এর 5 নম্বর অঙ্কটা, এটা কি আছে দেখো, 1+i হোল টু দি পাওয়ার 8 দেওয়া আছে কত হচ্ছেটা। এখন 8-এর তো কোনো সূত্র ফেলাইতে পারি না, তার জন্য আমরা একটু বুদ্ধি খাটাবো কত হচ্ছেটা। বুদ্ধিটা কেমন, জাস্ট এরকম যে এটা আমরা লিখতে পারি এরকম 1+i, হ্যাঁ 1+ দেখো বুঝছি বিষয়টা, 1+i হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো, উপরে একটা 4 দিয়ে দিব কত হচ্ছে এটা, 4 দিলে এই যে 4 দুগুণে 8, এই যে 4 এই যে 2 কত 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে, ভিতরে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে, উপরে 4 থাকবে, সমস্যা নাই। দেন তো আমরা ক্যালকুলেশন করতে পারবো কত এটা, যে এই আগের মধ্যে খালি ক্যালকুলেশন করো। আর সূত্রগুলো মনে রাখবে যে আই স্কোয়ার ইজুয়াল কি, আই কিউব ইজুয়াল কি, এইগুলো মানগুলো বসাই দেবে, ক্যালকুলেশন হয়ে গেছে অনেক কিছু। দেখো তারপরে আমরা 3 ম্যাথগুলো দেখি, এগুলো পারবা, এগুলো সব করে ফেলছি দেখো উদাহরণের মধ্যে। এখানে বোঝে পোলার করতে হয়, তো একটা অঙ্ক বোঝাবো দেখো সবগুলো তুমি পারবা কত ছোটো, একটা অঙ্ক বুঝে দেবে সবগুলো পারবা। তো প্রথম অঙ্কটা করি, প্রথমটা পোলারও কী বলছে, যে বলছে জটিল সংখ্যা পোলার আকৃতি প্রকাশ করবে এবং কী বলছে মূল্যাস আর্গুমেন্ট নির্গত বলছে। আচ্ছা ভালো কথা, তা আমরা এখন করি প্রশ্নটা কি, যে এরকম 1+i, এটা আমরা পোলার মডুলাসে কী করবো নির্ণয় করবো। তাহলে 1+i যদি থাকে, তাহলে এখানে আমরা x সমান কী ধরতে পারি, 1 ধরতে পারি, আর y ইজুয়াল কী ধরতে পারি, আয়ের সামনে আয়ের শখ, y ইজুয়াল আমরা কী জানি আয়ের শখ কত আছে 1 না, তাহলে y সমান কি 1। জিনিসটা একটু বুঝাই দিই, আমরা জানি 1+ যদি এরকম থাকে 3i থাকে, তাহলে এখানে x এর মান কী হয়, x এর মান হচ্ছে 1, আর y এর মান কী থাকে, y এর মানটা হচ্ছে গিয়ে হ্যাঁ আয়ের শখ কি 3, তাহলে y এর মান কী হবে 3। সেম টু সেমভাবে আমরা বলতে পারি না, যে আমরা কী বলতে পারি, যে 1+i এটার এক্সের সহ কী হবে, এক্সের মান কত 1, আর ওয়ার মান কত হবে 1, কত হচ্ছে এটা, জাস্ট এইগুলোই আর কি। তাহলে আমরা কী করছি, যে দেখো 1+i সমান এটার পরে আমরা কী লিখছি, যে এক্সের মান 1, ওয়ার মান 1। এখন বলছে কি আর এর মান নির্ণয় করতে বলছে, কত হচ্ছে আর এর মান নির্ণয় করতে বলছে। তা আর এর সূত্র আমরা কি জানি, আর ইকুয়াল কিন্তু √x² প্লাস y² কত বলছো, এক্সের সহগটা বসাই দিবা, √, কী 1+1, হ্যাঁ স্কোয়ার আছে অবশ্যই বসাই দিবা, তাহলে ইজগুলো কী হয় √2 হয়। এটা অ্যান্সার কত হচ্ছে। এগুলো তুমি পারো, উদাহরণও বুঝাই দিচ্ছি, অনেক ভালো করে বুঝিয়েছিলাম আমি, আমার স্পষ্টভাবে মনে আছে। তারপর যে সমস্যা হয় আমার বলবা, যে আনসার হয়ে গেছে কত হচ্ছে, এটা আনসার হয়ে গেছে। এখন বলছে কি আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করতে হয়, ওই যে এটাও দেখেছিলাম থিটা ইজগুয়াল কি কিছু একটা বসাতে হয়, যেহেতু এক্সের মান কি প্লাস, আবার ওয়াইয়ের মানও প্লাস, তাহলে কোন সূত্র ফলাবো মনে আছে তোমার, এক্সের মান ও প্লাস ওয়াইয়ের মান প্লাস হইলে কী হয়, যে থিটা ইজগুয়াল কী হয় tan ইনভার্স y/x মডুলাস অফ y/x। জাস্ট এটা বসাই দিবা, এক্সের মানটা বসাই দিব, ওয়াইয়ের মানটা বসাই দিবা, এক্সের মান বসাই ক্যালকুলেটিভ দিবা, হ্যাঁ থিটা মানটা দেখবা, যে মানে যেহেতু দুইটাই বান, আমি এটিটুকু করে দিই, থিটা ইজুয়াল কি tan ইনভার্স ওয়াইয়ের মানও 1, এক্সের মানও 1, তাহলে কী হইতেছে থিটা ইজুয়াল tan ইনভার্স 1 হইতেছে। এখন থিটা ইজুয়াল tan কত ডিগ্রি মান 1, এটা জাস্ট খালি ওই 1-এর জায়গায়, জাস্ট এই 1-এর জায়গায় কী করবা বসাই দিব, হ্যাঁ tan কত ডিগ্রি মান জানি আমরা 1, tan 45 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি π/4। এখন কী করবা, এখন ওই যে মানে পুরাতন নিয়মটাই ইউজ করবে, tan আর এখানে tan ইনভার্স কাটা, তাহলে কী দেবে π/4, তাহলে থিটার মান কী এসেছে π/4, বুঝছো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এই যে π/4 আছে, দেখো এই যে π/4 কথা বলছো এটা, জাস্ট এটাই হচ্ছে আনসার। আচ্ছা এরপরে হচ্ছে কি এটা এখন কিন্তু একটা টপিক বাদ গেছে, আর্গুমেন্ট বের হয়েছে, হ্যাঁ আর মডুলাস বের হয়েছে, পোলারটা কিন্তু বাকি রয়েছে কত সেটা। তো পোলারটাও আমরা বের করে দিই, তাহলে পোলারটা কীভাবে বের করবো একটু দেখো। পোলারটাও অনেক ইজি। পোলারটা কী দেওয়া আছে দেখো, পোলারটা কী দেওয়া আছে, সমীকরণটা কী আছে 1+i ছিল, 1+i যেহেতু ছিল, তার পোলারের সূত্রটা মনে রাখবো কত সেটা, পোলারের সূত্র কি r ইন্টু cos থিটা প্লাস কি জানি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, কত হচ্ছে i sin থিটা,
কত এটা সূত্র যে এখানে দেওয়া আছে, তুমি আমার লেখাটা বুঝবো না হয়তো ভাই, যে এটা সূত্র। দূর দূর দূর, এটা হচ্ছে কি সূত্র, এটা হচ্ছে কি সূত্র। জাস্ট আর এর মান কি আমাদের জানা আছে না, আর এর মান, হ্যাঁ আর থিটা মান কি জানা আছে না, জাস্ট এই সূত্রের মধ্যে খালি বসাই দিবা, বসাই দিলে যেটা হবে এটাই আনসার, এটাই আর কিছু না। এটা হচ্ছে কি তোমার পোলার আকৃতি, যদি বলো পোলার আকৃতি তাহলে এই সূত্রটা ইউজ করবা, আর বাকিগুলো হিমশিম বিমচিন তো জানোই কীভাবে করতে হয়। শেষ গেল। আর তিনও শেষ, বুঝছো? এটা তিনের সবগুলো ম্যাথ একই রকম করবা, প্রবলেম হলে ভাইয়ারে জানাইবা। তিনের সবগুলো সেম টু সেম দেখো। এরপরে আজকে এই পর্যন্ত ক্লাস থাকুক, ইনশাল্লাহ নেক্সটের যে ক্লাসটা আছে ওইটা দিয়ে আমি ক্লোজ করে দেবো, বুঝছো? আমি এই ক্লাসটা দেবো কিন্তু লং টাইম হয়ে যাবে, তোমার মাথায় হিমশিম করবো, বুঝছো? যেগুলো দিছি টানা টানা ভালো করে বুঝো, ইনশাল্লাহ দেখবে যে হয়ে যাবে কত, বুঝছো? এটা অনেকগুলো ম্যাথ উদাহরণ ওগুলো, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, বুঝছো? এটার জন্য আজকে আপাতত এই পর্যন্ত থাকুক।